বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশের সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে 35% শুল্ক বসানো হবে। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথে এই চিঠিটি প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দীর্ঘমেয়াদী ও স্থায়ী রূপ নিয়েছে। এটি মূলত বাংলাদেশের শুল্ক, অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধার কারণে ঘটেছে। তার দাবি, এই ঘাটতি এখন যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। চিঠিতে ট্রাম্প আরও উল্লেখ করেন, আমরা চাই বাংলাদেশের কোম্পানিগুলো সরাসরি যুক্তরাষ্ট্রে এসে উৎপাদনে অংশ নেয়। সেক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না, বরং দ্রুত অনুমোদন দেওয়া হবে। তবে তিনি হুঁশিয়ারি করে বলেন, পণ্যের ট্রান্সশিপমেন্ট করেও শুল্ক ফাঁকি দেওয়া যাবে না, সেখানেও একই হার প্রযোজ্য হবে। চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ট্রাম্প বলেন, আপনারা যদি যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাজার উন্মুক্ত করেন এবং শুল্ক ও অশুল্ক বাধাগুলো সরিয়ে দেন, তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যেতে পারে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের বাজার এখনও অনেকাংশে একমুখী এবং সুবিধাবাদী। সুতরাং এখন সময় এসেছে ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ বাণিজ্যে ফেরার। এই চিঠি বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এবার বাংলাদেশ কিভাবে জবাব দেবে সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। জয়া হাসান, এনপিবি নিউজ।